একদিন একরকম ফুলটা চেঞ্জ হয়। এটা আল্লাহর রহমত। ও একই গাছে ফুল হুম, কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। তবে আমার কাছে হ্যাঁ, অনেকগুলো গোলাপ আছে, কাঁটাবিহীন গোলাপ। গাছটা যখন এরকম যখন ঝাড়া দিই, হুম, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি অনেক হয়। সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, এটা পানি ধরে রাখি কিন্তু। শীত যতদিন আছে গাছের ফুল অতদিন আছে। অনেক হুম, ইয়ং মেনেরা কিন্তু ছুটাছুটি করছে চাকরির জন্য, হতাশা। আমি বলি যে হতাশ হবার কোনো প্রয়োজন নেই। তারা আমার মতো একটা ছোটখাটো একটা শুরু করুক না। আমার কাছে কেউ যদি সাজেশন চায়, ইনশাল্লাহ তাদেরকে আমি সাজেশন দেব যে আমি তো হুম। শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা আমার কাছে এসো, কিছু শিখে যাও। তোমরাও বাড়ির পাশে অল্প করেই শুরু করো, তোমাদের দৌড়াদৌড়ি ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি ফুলের রাজ্যে, সবুজ নার্সারিতে। এটার লোকেশন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন পিপরুল গ্রামে। এই সবুজ নার্সারি থেকে আমরা আপনাদের আজকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের ফুল ফলের গাছগুলো দেখাবো এবং বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই সবুজ নার্সারির নাম তো অনেক শুনছি, তো আজকে সরাসরি ঘুরে দেখতে চলে আসলাম আপনার এই নার্সারিতে। আপনার এই নার্সারিতে হচ্ছে ঠিক কয় ধরনের গাছপালা রয়েছে যদি আমাদের বলেন মানে কয় শুনি। ধরনের গাছপালা আছে এখানে? তো ফলের গাছ অনেকগুলো গাছ আছে, কেননা এটা আমি লিস্ট না করলে আমি বলতে পারবো না। লিস্ট হলে আমি হয়তো বলতে পারবো কত রকমের ফলের গাছ আছে। আর ফুল তো ফুল অনেক রকমের ফুল আছে, কেননা ফুলের এটা তো কোনো আছে। আলহামদুলিল্লাহ অনেক রকমের ফল ফুল, ঔষধি ইত্যাদি শোভাবর্ধন বলতে যতগুলি বুঝে আর কি, মোটামুটি আছে আর কি আমার কাছে আর কি, এই আর কি। ও, চলেন একটু আপনার নার্সারিতে আমাদের ঘুরে দেখান আচ্ছা দেখি। ঠিক আছে। হ্যাঁ, ওয়াও, এই ফুলগুলো তো অনেক সুন্দর লাগছে। তো এখানে হ্যাঁ, এগুলা ফুল যেমন এই কয় যে ধরনের এটা, ফুলের জাত যেমন রয়েছে? এই যে এটা দেখো, এই হুম, যে আমরা যেমন বলি যে কালো গোলাপ, হ্যাঁ, এটা হলো একবারে ভমর কালার নয় তো, এটা হলো একটা ব্ল্যাক কালার। হ্যাঁ, কালারটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এই দেখো যেমন এটা একটা গোলাপ, এটা হলো তোমার হলো এটা এই যে হ্যাঁ, ওই প্রচুর কালারটাও ধরে সুন্দর প্রচুর লাগছে কলি অনেক। এসছে, এটা হলো তোমার ইয়া গোলাপ, হাজারি বলে, চায়না হাজারি। হ্যাঁ, আর ও, এগুলা সব হ্যাঁ, অস্ট্রেলিয়ান। এই দেখো সাদা এটা কি গোলাপ, কালার? এটা সাদা সাদা, এটা সাদা একবারে নয় আবার সাদাও আর কি। এটা হলো, দেখো দেখো এই গাছের কাঁটা নেই, হুম, কাঁটাবিহীন গোলাপ। হ্যাঁ, ও, এগুলা সব বাহির রাষ্ট্র থেকে সব, এগুলো সব আমাদের দেশে ঢুকেছে। হুম, যশোহর থেকে সুন্দর এগুলো আমি লাগছে হাজির ফুটলে আরো। করেছি। যেমন এটা আর হলো এটা? হলুদ, এটা হলুদ। হ্যাঁ, হুম, এরও গায়ে কাঁটা নাই দেখো। হ্যাঁ, এরও ও, গায়ে কাঁটা নেই, কাঁটাবিহীন গোলাপ এখানে। আর এটা? তবে হ্যাঁ, হ্যাঁ, এটা হলো, এটা মানে এটার নাম মানুষে বলে এটা বিশ্ব সুন্দরী। দেখো দেখতে কত হ্যাঁ, অনেক চমৎকার, সুন্দর ফাইন কালারটা। লাগিচ্ছে। মানে এই যে গাঁদা ফুলের মতো ডবল পাপড়ি, হুম, এবং হুম। দীর্ঘদিন স্থায়ী থাকে এটা। আচ্ছা, এই একটা গাছে হচ্ছে দুই রকম কালারের কেন ফুল? মানে এটা গোলাপ, এটা হলো সেঞ্জার, অর্থাৎ একই গাছে অসংখ্য কলি। এই যে কলি, এটা কলি, এটা কলি, এটা যখন নষ্ট হয়ে যাবে এটা হুম, ধরবে। এটাই যে নষ্ট হয়ে গেছে, এই যে আবার এখান থেকে বের হয়েছে অসংখ্য কলি, মানে একদিন একরকম ফুলটা চেঞ্জ হয়। এটা আল্লাহর রহমত। ও, একই গাছে ফুল হুম। কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। বুঝতে আচ্ছা, আর পারছো? এই যে এই কালারটা একটু অন্যরকম লাগছে, হ্যাঁ, এটা কি? এটা হলো ব্ল্যাক কালার। হ্যাঁ, কালো, মানে বলে যে কালো গোলাপ, ঠিক হুম, এটাই সেই কালো গোলাপ আর কি। হ্যাঁ, এই যে অসংখ্য এই যে কলি এসছে, এটা এসছে, এটা এসছে, এটা এসছে, এখান থেকে যাবে, আর যে এখান থেকে আবার বের হবে। হ্যাঁ, এটা কালো গোলাপ। এটা কালো সঠিক নয়, এটা একবারে ভমরের মতো, এটা তো কালো নয়, এটা একটা ব্ল্যাক ধরনের। হ্যাঁ, মানে এটা অরিজিনালি এটা মানুষে বলে কালো, কিন্তু আমার হুম, কাছে যখন আসছে এত দূর কালো এটা নয়, এটা আর কি অ্যাকচুয়ালি এটা একটা ব্ল্যাক।
হ্যাঁ, হুম। একবারে সম্পূর্ণ এটা কালার, এটা হ্যাঁ, কালো হবে সুন্দর না লাগছে, আরকি। আনকমন একটা হুম, কালার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যেমন এই এই যে কালার গুলো এটা, তো অনেক এই সুন্দর যে একদম। এটা দেখো, এটা এসছে, হুম। এটার পরে একটা ডগায় কতগুলো হ্যাঁ, হ্যাঁ, কলি, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কলি, এবং এটা দীর্ঘদিন থাকে এই ফুল। এটা ডবল হুম, পাপড়ি, হ্যাঁ, হুম, চাপানো, এই একটা, তারপরে এই যে হুম। এই একটা, এই যে এটা নষ্ট হয়ে গেছে, যে এখান থেকে এই যে ১, এখান থেকে ২, আমরা কলি ৩টা দেখতে ফুল পাচ্ছি। বাড়াবে। হুম, হুম, ১, ২, ৩টা ফুল বাড়াবে এখান থেকে। এ হুম, যখন চলে যাবে, এই যে সব হুম। ডেজার বের হয়ে গেছে, এই আর কি। এই যে এখানে একটা, এই যে হলুদ গোলাপ, হ্যাঁ, হ্যাঁ, হলুদ এটারও গায়ে ফুলের কোনো কাঁটা নেই, কাঁটাবিহীন গোলাপ। গোলাপ। হ্যাঁ, এই যে এখানে দেখুন একটা হাজারি, হ্যাঁ, দেখো এই কালারটা তো কতগুলো, অনেক মিষ্টি হ্যাঁ, লাগছে হ্যাঁ, দেখতে। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো ফুল আছে এটা। অনেক, হুম। অনেক, অনেক ফুল আছে এখানে। এই সবুজ নার্সারিতে অসংখ্য গোলাপ গাছ রয়েছে। অনেক জাতের তো গাছ রয়েছে, তার পাশাপাশি গোলাপ গাছ তো অনেক রয়েছে আর অনেক, অনেক অনেক, অনেক, সুন্দর। অনেক, অনেক। আমার হ্যাঁ, কাছে প্রায় ৩৫-৩৬, আমি তো এর আগেই বলেছি ৩৫-৩৬ ওই যে ওইটার রকমের। মধ্যে দেখেন হ্যাঁ, আবার হ্যাঁ, এই যে এটার নাম হলো, এই দেখুন, একটা গোলাপের চেহারাটা দেখেন, এটা আল্লাহর দান ছাড়া হ্যাঁ, কিছু হতে পারে না। ডবল পাপড়ি। হুম। হুম। কত একটা রকম গোলাপে কালার, এতগুলো একটা কালার গোলাপের দেওয়া। ভিতরে কত রকম কালার আল্লাহ পাক দান করেছে। এটার পরে যে এটা আবার শুরু হলো, ওটার হুম, পরে যে প্রত্যেকটা ডগা থেকে আবার কলি বাড়াবে, ওটার পরে এটা শুরু হলো। হ্যাঁ, হুম। এই আর কি। তবে এখানে একটা কথা ওই হলো যে কি, ওই হলুদ কালার হুম, আর হুম, কি হুম, কালার হুম, হুম, মিশ্রণ না, হলুদ ওই কালার। কালারটা এখানে বেশ দেখেন, এটা সুন্দর মনে হচ্ছে লাগছে তো। কাগজের ফুল। এখানে তো আমরা আরো অনেক সুন্দর কালারের ফুল দেখতে হ্যাঁ, 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 পাচ্ছি। এখানে এই যে যেগুলা টপের ভিতরে আছে, এটা এখানে কালার নির্বাচিত করে আমরা টপে উঠানো হইছে। যেমন হুম, এই দেখেন, এখানে একটা গোলাপ দেখুন, হ্যাঁ, ডবল পাপড়ি। হুম। এটা ডবল পাপড়ি এবং দীর্ঘদিন থাকে। এখানে খেয়াল করুন, এই দেখেন এক কালার বেগুনি কালার, এটা আবার বের হচ্ছে লাল টকটকে কালার। হ্যাঁ, একই হ্যাঁ, ২ কালার গাছে দেখতে পাচ্ছি ২ আমরা। রকম বের হচ্ছে। হুম, হ্যাঁ, এখানে আরো কিছু গোলাপ গাছ রয়েছে আরো তো গাছে দেখছি। ফুল আছে, এই যে এগুলি সব অস্ট্রেলিয়ান। এটা, সুন্দর লাগছে এই কালারটা। হ্যাঁ, সুন্দর কালার। দেখো, এটা মানুষে মনে করে, কাস্টমাররা এসে মনে করে যে এটা একটা হুম। কাগজের ফুল। কিন্তু এটা হ্যাঁ, দীর্ঘদিন থাকে, কিন্তু দীর্ঘ লাস্টিং করে। হ্যাঁ, হুম। এই যে এটা হলো সাদা গোলাপ। এটা এই যে কি বলে, এটা কি বলে আমি তো এটা বলতে পারবো না। কি, সুন্দর একটা কালার। কি কালার, ফাইন কালার। এই দেখো, এটার ভিতরে এই যে কয়টা কালার বের হইছে। হুম, হ্যাঁ, একই গোলাপের অনেক রকম, আমার কাছে অসংখ্য গোলাপের জাত আছে। এই যে এই গাছটা, ১টা, ২টা, ৩টা, ৪টা, প্রায় ৭-৮টা কলি আছে কিন্তু এই হুম। গাছে। কেননা এখানে মানে এগুলো আমরা রেডি করেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগে আরকি। অনেক বা সুন্দর অনেক আপনার কাস্টমাররা নার্সারিটা তো। যখন আসে তারাও আরকি দেখে ভালো বলে আরকি। হুম। এই আরকি। এখানে অসংখ্য জাতের গোলাপ গাছ দেখতে পাচ্ছি তো আমরা, অনেক সুন্দর। হ্যাঁ, হুম, এখানে অনেক জাত আছে, প্রচুর জাত আছে, অসংখ্যক জাত আছে এখানে। কেননা এখানে তা প্রায় ৩৫-৩৬ রকম প্রজাতির হ্যাঁ, গোলাপ অনেক আছে। সুন্দর হ্যাঁ, দেখলাম তো। অনেক সুন্দর। এই যে সব দেখো, এটা এক হুম, কালার, অনেক এই সুন্দর। যে এটা, এই যে ব্ল্যাক কালার, এটা হুম। আরেক কালার। মানে এটা মানে, মানে মোট কথা প্রত্যেকটা গাছে একবারে কলিয়ে ভরপুর আর হয়েছে। এত সুন্দর ফুল হ্যাঁ, দেখলে তো সবার মন হুম, হুম, ভালো হুম, হয়ে হুম, যাবে, হুম। যত ফাইন সুন্দর। লাগছে দেখতে। এই দেখো, এক ধরনের এই যে ডবল হুম। পাপড়ি, এটা হলো বেগুনি কালার, সঠিক নয়। কেননা তার চেয়েতে একটা কি যেন একটা বেগুনি কালারের একটু হালকা লাগছে হ্যাঁ, হ্যাঁ, তাই। হ্যাঁ, বেগুনি কালারের একটা হালকা লাগছে হুম, আরকি। এই অনেক আরকি। সুন্দর। কেননা এখানেও যেগুলো আছে, এই যে এখানে দেখো একটা দেখো, হুম, আ এখানে একটা দেখো, এটা হলো তোমার সবচাইতে মজার ব্যাপার। দেখুন, ছোট্ট একটা গাছ, ফুলটা কত বড়। হুম, হুম। হ্যাঁ? আর মজার ব্যাপার, এই গাছটাতেও কিন্তু কাঁটা নেই। তবে আমার কাছে হ্যাঁ, অনেকগুলো গোলাপ আছে, কাঁটাবিহীন গোলাপ। গাছের হ্যাঁ, গায়ে সেটা তো কাঁটা দেখলাম। ধরে না। কেননা হুম, আপনি তো স্বচক্ষে দেখছেন, বেড়াচ্ছেন, ঘুরছেন। হ্যাঁ? এটাই আরকি। তবে ভালো লাগছে আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আরকি। হ্যাঁ? আসেন দেখেন। কাটা ছাড়া গোলাপ হুম। গাছ। এখানে যেমন দেখেন বাগান বিলাস। হুম, এখানে কয় ধরনের বাগান বিলাসের গাছ বাগান বিলাস, রয়েছে? অসংখ্যক বাগান বিলাস আছে আমার কাছে, অসংখ্যক বাগান বিলাস। কেননা ও, বাগান বিলাসের কোনো শেষ নেই। আমার কাছে গোলাপ যেমন অসংখ্যক, বাগান বিলাসও আছে কিন্তু হ্যাঁ, এই অসংখ্য। ফুলগুলো অনেক সুন্দর হুম। লাগে। এখানে তো আমরা অনেক গোলাপ গাছ দেখলাম। এবার এখানে আমরা চন্দ্রমল্লিকার গাছ দেখতে পাচ্ছি।
এখানে কয় ধরনের চন্দ্রমল্লিকার গাছ রয়েছে? চন্দ্রমল্লিকা এখানে আছে প্রায় 16 রকমের চন্দ্রমল্লিকা। কেননা এখানে 16 রকমের চন্দ্রমল্লিকা আছে, তার ভিতরে এই যে এইগুলা হলো স্টার। হুম। স্টার স্টার সাদা আছে, লাল আছে, তারপরে এই যে দেখছেন এটা হলুদ আছে। হ্যাঁ, মানে এটার ফুলটা বেশ বড় বড়, মানে হুম। অনেক বড় হবে। এই যে দেখুন কতগুলা পাপড়ি আছে, এর হুম। ভিতরে পাপড়িগুলা অনেক সুন্দর যখন লাগছে। মেলে যাবে না, তখন হুম। অনেকগুলা হবে। এখান থেকে যখন শেষ হবে, এই যে এখান থেকে আবার শুরু হচ্ছে হুম। এগুলা, কিন্তু অনেক দিন থাকে, অনেক দিন। হুম। ওই যে ওই ইনকা গাদা যেমন থাকে, যতদিন শীত আছে, আমিও মেসেজ দিই জনগণের উদ্দেশ্যে, শীত যতদিন আছে গাছের ফুল অতদিন আছে। তবে শুধু এটা ও। ওয়ান টাইম নয়, কিন্তু এটা আগামী বছর আপনি যদি হুম। ঠিকভাবে যদি এটা যদি সংরক্ষণ করতে যদি পারেন, ভালোভাবে যত্ন করে যদি রাখতে পারেন, তাহলে আগামী বছরে এটার ফুল পাবেন। অনেক বুঝতে পারছেন? সুন্দর। এই আর কি। হ্যাঁ, হুম। আছে অনেক রকমের ফুল এখানে আছে, চন্দ্রমল্লিকা আছে। হুম, হ্যাঁ, আমরা মানে দেখতে পাচ্ছি অনেক অনেক রকমের রকমের আছে আর কি। চন্দ্রমল্লিকার গাছ আছে তবে এখানে। এগুলো ফুল এগুলা দেখেন, ফুল তো এগুলা শৌখিন লোক যারা, তারা এগুলা ব্যবহার করে। হুম। হুম। এগুলা তো যে সে এগুলা ব্যবহার করে না। হ্যাঁ, অনেক ফুল প্রেমিক যারা হুম। আছে, হুম। তারা এগুলা এসে দেখে, বেড়ায়, ঘুরে। হ্যাঁ, অনেক কিছু আর কি তারা উপভোগ করে এই নার্সারি থেকে। হ্যাঁ, অনেক সুন্দর। এই আর কি। এখানে তো আমরা অনেক চন্দ্রমল্লিকার গাছ দেখলাম। এবার সামনে আমরা অনেক গাঁদা ফুলের গাছ দেখছি। এখানে কয় ধরনের জাত রয়েছে গাঁদা ফুলের? আর অনেক বড় বড় দেখছি তো গাঁদা ফুল ফুলগুলো। এগুলা তো সব আমাদের দেশি গাঁদা, এটা নয়। এগুলো সব হুম। সম্ভবত এটা হয়তো সিনজেন্টা কোম্পানি কোন রাষ্ট্র থেকে এগুলো আর কি ইয়া করে নিয়ে এসছে, বীজগুলি অনেক সংগ্রহ কলি তো করেছে। এই গাছগুলোতে। হ্যাঁ, অনেক কলি। মানে এখানে আপনাকে একটা জিনিস আমি দেখাই, অনেক কলি দেখতে পাচ্ছি আমরা। আপনাকে আমি একটা জিনিস দেখাই, যেমন এই গাছটা দেখুন। হুম। প্রথম এটা, এটার পরে এটা, এটা, এটা। আর কলি আছে কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই 10টার পরে আবার এই যে হুম। ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাঁ, সব, এই যে দেখতে দেখুন পাচ্ছি সব এগুলো। বের হচ্ছে। বুঝতে পেরেছেন? হুম। কেন এটা খুব, এটা হলো ইনকা গাধা। ইনকা আছে, ফায়ারবল আছে, তারপরে ইনকা ওই যে ওইদিকে আছে, হলুদ আছে, ওই যে আপনার ওই যে ডান সাইডে হলুদ গাদা হুম। আছে, গোল্ডেন কালার আছে। গাদা আছে আমার কাছে 4 প্রকারের গাদা আছে আর কি। অনেক এই আর বড় কি। বড় হ্যাঁ, ফুলগুলো। এই দেখেন এই ফুলটা দেখুন না, এই দেখেন হুম। কত বড় হুম। হয়েছে এটা। দেখেন এদিকে বিশাল এই যে বড়, আমি হাতে এবং নিচ্ছি এটা। দীর্ঘদিন থাকে, এই ফুল নষ্ট আচ্ছা, হবে না। আমি এই হাতে যে নিই। এই যে এর ভিতরে, হুম। এর ভিতরে এই দেখেন এখনো কিন্তু এটা কলি ইয়া, কিন্তু আরো পাপড়ি আরো ফুটবে, আরো আছে, ফুটবে, আরো হ্যাঁ। বড় হবে কিন্তু। এখানে দেখুন এই যে এই গাদাটা, হুম। শীত যতদিন থাকবে ফুল অতদিন থাকবে, কিন্তু একে কিচ্ছু করতে হবে না। এর ভিতরে যাই কিছু মানে জৈব সার দেওয়ার দরকার আমি দিয়েছি। হুম। ফুলে কিন্তু কোনো রাসায়নিক সার খায় না, শুধু জৈব সারটা খায়। কিন্তু এখানে বিষয়টা হলো কি, আপনি যদি আজকে এই গাছটা যদি নিয়ে যান, আমার থেকে যদি নিয়ে যান, একদিন পর পর শুধু এই প্যাকেটের ভিতরে পানি দিবেন, উপরে পানি দিবেন না, তাহলে ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে। হুম। বুঝতে হুম। পেরেছেন? কেননা শুধু গোড়ায় পানি দিবেন, তাহলে গাছ, এ গাছ কি আরো 2 মাস দেখি। থাকবে, 2 মাস থাকবে। হ্যাঁ। অনেক সুন্দর স্মেল বের হচ্ছে ফুলগুলো থেকে, অনেক সুন্দর গন্ধ। হুম, অনেক ভালো লাগছে ফুলগুলো। হুম, হুম। কালারের দেখতে পাচ্ছি গাঁদা ফুল। হ্যাঁ, এটা হলো হলুদ কালার। ওখানে হুম। যে গাছটা দেখালাম তার থেকে এটা আরো অসংখ্য ফুল ধরেছে এটাতে। হ্যাঁ, অনেক হ্যাঁ, কলি অনেক দেখছি। অনেক অনেক ফুল ধরেছে। হ্যাঁ, এই যে এই ফুলটা দেখেন, গাছ ছোট্ট একটা গাছে ফুল কয়টা? একটা, দুটা, হুম। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই 10টা শেষ হওয়ার পরে আবার এই দেখেন সব হুম। কলি। হ্যাঁ, এই কলি ছোট থেকে ছোট অনেক কলি হয়ে আবার যাবে তো। আবার বের হবে আর কি। এই আর কি। কেননা চারিদিকে এটা, গাঁদা ফুলের হ্যাঁ, গন্ধে একেবারে হ্যাঁ, মুখরিত হ্যাঁ, হয়ে হ্যাঁ, এই আছে। চতুর্দিকে এটা সেন্ট বের হচ্ছে ফুলের আর কি। হুম। একো ফুলের, গাঁদা ফুলের সেন্ট বের হচ্ছে। এই আর কি। কি ব্যাপার, এটা তো অনেক ছোট জাতের দেখছি, এটা আবার এটা কি ছোট জাতের? জাতের দেখছেন এই কারণে যে এটা পরে দেওয়া আর কি, চারাটা পরে নিয়ে এসে এটা টপে বসানো হয়েছে। হুম। মানে প্রথম চালান শেষ হয়ে গেছে, তারপরে এই দ্বিতীয় চালান চলছে, হুম। তৃতীয় মানে তৃতীয়তে শেষ হয়ে যাবে, মানে ও। সিজনাল ফুল শেষ হয়ে যাবে আর কি। কিন্তু হুম, তখন শুধু বুঝলাম। থাকবে গোলাপ থাকবে, তারপরে আপনার ইয়া থাকবে, বাগান ব্লাস থাকবে, রঙ্গন থাকবে। মানে শীতের পরে তখন আবার যে গরমের ফুল, হুম। হুম। বিভিন্ন ফুল আপনারা পাবেন আমার কাছে।
ও হ্যাঁ, আচ্ছা। মানে শীতেরটা এখান মানে থেকে এখানে আর কি। শীতের ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে পরে আবার যে হ্যাঁ, আবার ফুলগুলো যে হবে তখন গরমের ওগুলো আবার সময় পাওয়া তখন যাবে। গরমের যে একটা যে ফুল হুম মানে হুম বর্ষাকালীন যেগুলা ফুল সেগুলো আবার পাবেন হুম। আমার কাছে আর কি। এখানে হ্যাঁ, এসেন। এটা তো হচ্ছে এটা হলো বেদেনার গাছ। এটা হলো ও বেদেনার গাছ, যে বেদেনা আমরা আর কি বাজারে যেটা পেয়ে হ্যাঁ, থাকি সেই বেদেনার গাছ এটা। আর এটা হলো আপনার হ্যাঁ, এটা হলো এটার এটা পাতাগুলো তো অন্যরকম লাগছে, হ্যাঁ, এটা কি এটা ফুল? অন্যরকম লাগছে। ওই একই গাদা, এটাও ইনকা গাদা, মানে মাটিতে দিয়েছি। এটার একটু শক্তি বেশি। এটা হ্যাঁ, মাটির পাতাগুলো থেকে অনেক এই সুন্দর টপ হয়েছে করে দেখছি। আমরা দিয়ে দিব, ক্রেতাদের হাতে দিয়ে দিতে পারবো। যারা হয়তো গেটের সামনে দিয়ে হয়তো মাটিতে যারা রোপণ করবে, মাটিতে হুম লাগাবে, গেটের সামনে দিয়ে দুই সাইড দিয়ে বা অফিসের সামনে দিয়ে হুম সরাসরি এখান থেকে আমি কেটে মাটি সহ তুলে দিব, তারা নিয়ে যায়, সরাসরি নিয়ে যায় লাগাতে পারবে, হুম, কোনো অসুবিধা নেই। ভালো। হ্যাঁ, এগুলো তো খুব গাছের দেখছেন না কত সুন্দর হুম, গেট আপ, গাছ হ্যাঁ। কত সুন্দর ভাবে এটা করা হয়েছে আর কি। আর এটা কি এই আর ফুল কি। গাছ? জি জি জি, এটা এটা? হলো ডালিয়া। ও এটা হলো ডালিয়া। ডালিয়া ডালিয়া কয় বাড়াদুরি ধরনের গাঁদা আছে যখন এখানে? শেষ হয়ে যাবে তারপরে ডালিয়া বের হবে। আজ থেকে কতদিন, আর 20 দিন পরে ডালিয়া পাওয়া যাবে আর কি। আজ ও থেকে 20 দিন পরে ডালিয়া পাওয়া যাবে। আর এখানে আপনাকে একটা জিনিস দেখাই, এখানে আসেন। এই কালার গুলো তো অনেক সুন্দর লাগছে। এটা কি এটা ধরনের জাত হলো আছে এখানে? এটা হলো নতুন জাত, কিন্তু আমাদের দেশে আমাদের যে নাটোরের লোকেরা যেমন বলে যে রক্তগাঁদা, হুম কিন্তু হুম এটা সঠিক এটা রক্তগাঁদা এটা নয়। রক্তগাঁদার হলো সিঙ্গেল পাপড়ি, এটা হলো ডবল পাপড়ি। দেখুন হুম এই দেখেন, হুম। এই বিশাল বড়। এটা নতুন ঢুকেছে, এটার নাম সুন্দর হলো লাগছে ফায়ার বল। কালারটা এটা অনেক। হলো ফায়ার বল। হ্যাঁ, হুম দীর্ঘদিন ফুল থাকবে, এটারও দীর্ঘদিন। দেখুন কত সারা গাছ, যখন ফুল যখন আসে না, দেখতে খুব হুম। ফাইন লাগে, মনে হচ্ছে যে এটা একটা কি যেন আর কি। আর ওই যে হ্যাঁ, সামনেরটা? আচ্ছা, এটা সামনেরটা, এটা একটা বিরল বললে বলা চলে। মানে আমার জীবনে আমি প্রথম দেখলাম। এটা হুম হলো সাদা গাঁদা। হ্যাঁ, হুম। এটা হলো অনেক কলি সাদা হয়েছে তার, অনেক গাঁদা। তো সুন্দর। আমরা তো দেখেছি রহ রহ কাল লাল দেখেছি, গোল্ডেন কালার হলুদ। দেখেছি, হলুদ দেখেছি, কমলা হুম। কালার দেখেছি। এটা হ্যাঁ, একটু অন্যরকম কিন্তু কালার। এটা হলো সম্পূর্ণটা সাদা। এই দেখেন সাদা হয়ে যাচ্ছে হুম। অলরেডি। হ্যাঁ, যখন অসংখ্য, পুরোটা ফুলবে অনেক তখন সাদা ধরেছে, হয়ে অনেক যাবে অনেক আরো। অনেক 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 বহু, হুম প্রচুর ধরেছে। আমি যখন যশোরে যখন নিতে গেলাম না, হুম। কিন্তু ওনারা বললো যে নতুন কয়টা চারা নিয়ে যান, এটার দামও বেশি আর কি, চারার দাম বেশি। এই আমি কয়েকটা নিয়ে এসে এই যে তৈরি করেছি মাটির হুম। টপের। সুন্দর হয়েছে। হ্যাঁ, মাটির টপের ভিতরে আমি রেডি করেছি। আমরা তো অনেক ফুলের গাছ দেখলাম, এবার আমরা কিছু ফলের গাছ দেখবো। দেখি এখানে কি কি ফলের গাছ রয়েছে, এনার থেকে আমরা শুনি। আচ্ছা, এখানে কি কি ফলের গাছ রয়েছে তাহলে? এখানে ফলের গাছ আছে, এখানে অসংখ্য ফলের গাছ আমার কাছে আছে। যেমন এসে দেখছেন, এটা হাইব্রিড জাম। হুম। হ্যাঁ, এটা হলো হাইব্রিড জামের চারা। আচ্ছা, আমরা তো এই যে এখানে আমের গাছে কিছু হচ্ছে আমের কড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন দেখুন ছোট্ট গাছ। হুম। ছোট্ট গাছ, গাছটা কতখানি হবে, হয়তো 1.5 ফিট। হ্যাঁ 1.5 হ্যাঁ। ফিটের থেকে এই যে এখন অন সিজন শীতের সময়, হুম হ্যাঁ, শীতের সময় এই যে কলি বের হচ্ছে আমের, এই যে মুকুল, আরেক সাইড দিয়ে দিক থেকে মুকুল, এদিকে দেখেন আম দেখেন ধরে গেছে অলরেডি, আম ধরে হ্যাঁ, আছে। দেখছি তো। হ্যাঁ, এটা জাত, এটা হলো সব বাহির রাষ্ট্রের জাত। এখানে দেশি বিদেশি অনেক রকমের কিন্তু ফলের চারা আমার কাছে আছে। যেমন এটা দেখছেন আমের পাতা, হুম। তো দেখেছেন ওষার হ্যাঁ, ওষার। এটা অনেক চিকন। এটা হলো আমের পাতা চিকন। আমার কাছে অসংখ্য জাত আছে, বিভিন্ন জাত আছে। এখানে এসে আপনাকে এখানে আমি কয় আরেকটা ধরনের আমের গাছ আছে? আমের গাছ আছে, তা প্রায় 20-25 রকমের আমের চারা আছে আমার কাছে, দেশি বিদেশি, শুধু এগুলোর আমের নাম চারাই। বললেন একটু। নাম আমি বলবো আর কত, এত নাম বলাও তো। দুই চারটা আচ্ছা ঠিক বলেন, আছে, তাও দুই একটু চারটে, যেমন দর্শকদের আমাদের উদ্দেশ্যে। দেশি, যেমন খেরসাপাত আছে, ফজলি আছে, ন্যাংরা আছে, লকনা আছে। হুম তারপরে বাইরে থেকে যেগুলা ঢুকেছে আপনার কাটিমন আছে। তারপরে এখানে এই যে চায়না ড্রপ আছে। এটা হলো 4 কেজি আছে একটা আমের ওয়েট। এই গাছটার আমের ওয়েট হবে 4 কেজি। ওই যে আপনার হুম। পার্শ্বে আছে, এটা দেখুন। এই যেটা। হ্যাঁ, এটা। হুম, পাতাগুলো একটু হ্যাঁ হ্যাঁ, না অন্যরকম। পাতাগুলাই তো ব্যতিক্রম দেখছেন। হুম। এটা হলো আপনার 4 কেজি ওজনের কিন্তু হবে এই ও গাছের আম। আচ্ছা। বুঝছেন, এটা ভাবতে কিন্তু অবাক লাগে। এখানে আসেন, এদিকে দেখেন, এই যে
আমের পাতা আপনি তো দেখেছেন, আমের পাতা সবুজ, এটা ব্ল্যাক, হ্যাঁ, এটা একটু অন্যরকম এটা কালার। সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু এটা এটা ব্ল্যাক আর কি, এর নাম হলো ব্ল্যাক স্টান। আমের নাম হলো ব্ল্যাক স্টান। হ্যাঁ, আমের কালারও কিন্তু ঠিক এই পাতার মতো কালার হবে। অনেকে হয়তো এখন এই আমের নামই শোনেনি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কাটিমন, কাটিমন এই যে অলরেডি এই যে মুকুল এই যে বের হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এটা এই আমরা দেখেন, দেখতে পাচ্ছি এই এখানে। দেখেন কাটিমন, এই যে দেখুন এই যে মুকুল বের হচ্ছে, এটা দিয়ে হ্যাঁ, সব হ্যাঁ। মুকুল বের হচ্ছে। এখানে অসংখ্য আমের কিন্তু জাত আছে। এসব জাত আমি অনলাইনেও আমি দিয়ে থাকি। এখানে তো আমরা আরো কিছু ফুলের গাছ এবং পাতাবাহারের গাছও দেখতে পাচ্ছি। এগুলো কি ফুল? মানে এটা হলো চায়না টগর, চায়না টগরও বলে, মিনি টগরও বলে। গেটের সাইড দিয়ে দেখেন বড় বড় অফিস আদালত বা বাড়ির সামনে, গেটের সামনে দিয়ে ফাইন করে লাগায়। এটা দেখুন না, একবারে কত চমৎকার গোলাকার গাছ। হ্যাঁ, এগুলা একবারে ফাইন গোলাকার গাছ। হ্যাঁ, আর এই পাতাবাহার গুলো? পাতাবাহার, এটার নাম হলো ডেজার। এটা হলো ডেজার, ইনার নাম হলো ডেজার। এটার নাম হলো স্প্রিং। এ দেখেন, দেখুন না, এটা দেখেন, এই দেখেন, এই দেখেন স্প্রিং এর মতো পেছানো। হ্যাঁ, পাতাবাহার আমার কাছে অসংখ্য পাতাবাহার আছে, কিন্তু আমি আর সঠিক নাম জানি না। মানে দেশি আর এই বিদেশি গাছগুলো কি শুধু একরকমই আছে? না, এটার কালার হয় দুই রকম, তিন রকম। একটা হয় সিলভার কালার, একটা হয় গোল্ডেন কালার, আর একটা হয় এই সবুজ কালার। আমার কাছে তিন কালারেরই গাছ আছে, সিলভার আছে, গোল্ডেন আছে, হ্যাঁ, হলুদ আছে, মানে তিন কালারেরই গাছ আছে। হ্যাঁ, এই যে যেমন এখানে লিচু, প্রশ্ন করেন কি কি লিচু আছে? এখানে কি কি লিচু গাছ আছে? এখানে আমার কাছে লিচু আছে, বোম্বাই আছে, চায়না থ্রি আছে, হ্যাঁ, তারপরে মানে এরকম আর কি তিন রকমের। হ্যাঁ, লিচু আছে, আজকে মাদ্রাজি আছে, বোম্বাই আছে, চায়না থ্রি আছে, এরকম আর কি তিন চার রকমের আর কি লিচু আছে আর কি। এখানে আসেন দেখেন এইগুলো, মানে এই চারাগুলো সব বড় বড় টপের ভিতরে বসানো আছে। এই চারাগুলো এ ধরেন আপনি যদি এখনো যদি ক্রয় করতে চান আপনি পাবেন। আচ্ছা, এই লিচু গাছগুলো হচ্ছে আপনি কোন কোন সময় হচ্ছে বিক্রয় করেন? লিচু এটা বিক্রয় করি, এটা যেমন এটা বড় টপের ভিতরে দেওয়া আছে, তো আমার লিচু 12 মাস আমি অনলাইনে আমি দিয়ে থাকি। হ্যাঁ, কেননা আমি এটা, কেন আর শিকড় তো টপ ছাড়া আর তো বাহিরে যায়নি। যে ক্রেতারাই চারাটা যখন নিবে, যখন মাটিতে যখন নিবে, টপটা ভেঙে মাটিতে দিয়ে পানি দিবে, বাস হয়ে গেল। কেননা টপ ছাড়া শিকড় বাহিরে যাননি। ওই দেখেন সমস্ত টপ উপরে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন সব টপ উপরে দেওয়া আছে, কিন্তু মাটি লেভেল আছে। একটি শিকড়ও টপ ছাড়া কিন্তু মাটিতে কিন্তু নামেনি। এদিকে আসুন দেখুন, এগুলো কোন লিচু গাছ? কোন এটা হলো বোম্বাই, এটা বোম্বাই, এটা বোম্বাই। ওই পারে আছে চায়না থ্রি, এইদিকে আছে মাদ্রাজি আছে, মুজাফফর আছে, বিভিন্ন তিন চার রকমের লিচু আমার আছে আর কি। এগুলো আর কি, এই গাছটার হাইট কতখানি হবে, তাই 4.5 ফিট হয়ে গেছে। এটা যদি টান মিললেই উঠে যাবে। কেননা বিষয়টা হলো কি, এখানে আমার এখানে 2 হর্সের মোটর আছে, মোটর দিয়ে এখানে পানি সংরক্ষণ করা হয়। সেই গাছগুলো তো একটু অন্যরকম লাগছে, আসলে এগুলো কি গাছ? এগুলা হলো, এটা একটা ক্যাটরাস জাতীয়। ক্যাটরাস তো দেশি বিদেশি তো অসংখ্য ক্যাটরাস আমাদের বাংলাদেশে রয়েছে। তবে আমার কাছে এই ক্যাটরাসটা আমি সংগ্রহ করেছি। হ্যাঁ, এটা মূর্তির মতো, এটার কোনো পাতা হবে না, একবারে গোলাকার, যেমন একটা ছোট। হ্যাঁ হ্যাঁ, একই রকমের। এদিকে যান দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা শুধু গোল হবে আর ওই মূর্তির মতো, মানে অ্যাকচুয়ালি মূর্তি। আমার বাড়িতে একটা আছে, এত বড় সিমেন্টের টপের ভিতরে বসানো আছে। এই যে এই গাছগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে বড় বড় টপের ভিতরে। এই গাছ, এটার গাছের একটা বৈশিষ্ট্য কি জানেন? এই গাছে পানি লাগে না, মানে এর দেহেতে যে পানিটা আছে, পানি যদি না দিই উনি দীর্ঘদিন, মানে এটা ইনডোর প্লেনের মতো, ইনডোরের ভিতরে থাকবে আর কি। এটা ঘরের ভিতরে রাখা যাবে, বেলকনিতে রাখা যাবে। পানি না দিয়েই কিন্তু আস্তে আস্তে বড় হবে, কিন্তু মানে গোলাকার, মানে গোল, মানে এটা মূর্তির মতো দেখেন, একবারে মূর্তির মতো। আমি ছোট ছোট কিন্তু পোনা দিয়েছিলাম। এটার বয়স হয়েছে 1 বছর। হ্যাঁ, আমার ওই বাড়িতে যে মাদার প্লেন আছে,
মাদার প্লেন থেকে এখানে সংরক্ষণ করেছি হুম। আমি এইগুলো আর কি, বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে আরো আছে, ওই সাইডে আরো আছে। ওই সাইডে নার্সারির ওই যে পশ্চিম সাইডে ওইদিকে আরো আছে আর কি। এখানে আমরা আরো কিছু গাছ দেখতে পাচ্ছি, বট বৃক্ষ বিভিন্ন। তো এগুলোর বয়স কেমন? কত বছর এটার ধরে বয়স আছে আমার কি? কাছে প্রায় 12 বছর হলে আছে এটা, ও, আমার তো কাছে এটার আছে জাত এটা। ছোট কেন? এটার জাত ছোট, এই যে এটা একে বলে বনসাই বলে। এটাকে বনসাই বলে। ওটা বট, এটা ও, পাইকর, এটা। পাশাপাশি দুটাকে আমি রেখেছি এখানে, সংরক্ষণ করেছি। এটা সিমেন্টের টপের ভিতরে রেখেছি। 12 বছর হলো ইনি আমার কাছে প্রতিপালন হচ্ছে আর কি। হ্যাঁ, তবে ওই যখন হয়তো, এ তো খুব একটা বড় হয় না। হুম। হ্যাঁ, এরকমই গোলাকার থাকে, এক একটু হয়তো সিগনেচার দিয়ে হালকা ভাবে একটু হয়তো ছেটে দিই, তখন আর কি গোলাকার হয়ে যায় আর কি। হ্যাঁ, যেমন এই ও। যে এটা, কেননা এ তো বট বৃক্ষ, তো আপনারা তো দেখেছেন বিশাল বড় আর হুম। কি। আর এটা দেখুন, 12 বছর ছোট হলো এটা। আমার কাছে কিন্তু আছে এটা। আর ওই যে ওইটা একটু হ্যাঁ বড়। হ্যাঁ হ্যাঁ, এটা এটা যদি কেউ যদি চায় লাগানোর জন্য, আমি এটা এমনি আমি তাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই যে এই গাছটা, এটাও টপের ভিতরে আছে। কেউ যদি চায় যে আমার একটা গাছের দরকার, যে হুম। কোনো জায়গায় সংরক্ষণ করবে, ছেলে পারা, আমি এমনি দিয়ে দিব, এর কোনো মূল্য লাগবে না গো। কেননা আমি বট পাইকর এটি আমি বিক্রয় করি না। এখানে একটা হুম। আছে, দেখুন, এই দেখেন, এটা বিশাল বড়। এটাও রেখে দিছি, কিন্তু এই গাছটাও রেখে দিছি মানুষে হ্যাঁ। দেওয়ার জন্য। কেউ যদি বলে যে আমরা একটা এরকম একটা পজিশন মতো লাগাবো, আমি তাদেরকে দিয়ে দিব আর কি, এর কোনো হুম। পয়সা লাগবে না। এখানে আছে, এই দেখেন, এখানে এই নার্সারিটা, এটা ওখানে মিটার আছে, নিজস্ব মিটার, মিটার থেকে এটি, এই নার্সারিটা পানি সরবরাহ করা হয় এই মোটর থেকে। হ্যাঁ, ও। কেননা এখানে মানে খরার সিজনে প্রচুর পানির অভাব হয়। আমার অনেক হুম। গাছ মারা গেছে এর আগে, তো আমি চিন্তা করলাম যে বৃক্ষ বাঁচাতে হলে হ্যাঁ একটা হুম। মোটরের ব্যবস্থা করতে হবে। এখানে এই মোটর এখানে আমি বসাইছি, এই মোটর দিয়ে পানি সরবরাহ করা হয়। এখানে এই তো যে, আমরা যাই হ্যাঁ, গাছ দেখতে এখানে এই পাচ্ছি। গাছটা দেখুন আপনি, একে বলে হলো ক্রিসমাস ট্রি। এ হুম। কোনো ফলও দিবে না, এটা বিদেশি। এটা সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এটা একটা সৌন্দর্যের জন্য, একটা হুম। শোভাবর্ধনের জন্য এটা রেখেছি আমি, এই আর কি। কেননা এখানে তো এটা তো গাছে কোনো ফল দেয় না, এ শুধু হুম। দেখার শখ। কিন্তু সৌন্দর্য। এটার হ্যাঁ। একটা ইয়া কি জানেন, বর্ষার সময় যখন বৃষ্টি হয়, হুম। সম্পূর্ণ পাতায় এই যে যে শিরাগুলো, পাপড়িগুলো পানি ধরে রাখে। গাছটা যখন এরকম যখন ঝাড়া দিই, হুম। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি অনেক হয়। সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, এটা পানি ধরে রাখে, কিন্তু এই হুম। পাতায় হুম। কিন্তু প্রচুর অসংখ্য পানি ধরে রাখে, কিন্তু সেই পানিটা আস্তে 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 হয়তো এতে শোষণ করে। এটা আর কি, এই আর কি, এই হুম। অবস্থা এখানে রাখা হচ্ছে। আসেন, বড় বড় ইয়াতে রাখা হয়েছে। এটা হলো আপনার বাগান ব্লাস। আপনি যদি মনে করেন যে আমি ছাদের উপরে রাখবো, একবারে রেডি। এই যে হুম। হ্যান্ডেল দেখতে আছে, পাচ্ছি তো আমরা। হ্যাঁ হ্যাঁ। হ্যান্ডেল আছে, নিয়ে যায় খালি ছাদের উপরে, খালি আপনি প্লেস করে দিয়ে দিবেন, বাস। এখানে আর হুম। কিছু করতে হবে না। এটা অসংখ্য কেটে কিন্তু ফুল দেখাবে, বুঝতে পেরেছেন? এখানে তো আর আরো অনেক গাছ হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো এই যে পুর্তুলিকা। হুম। এটা হলো এটা পুর্তুলিকা। কয় কালারের আছে এটা আপনার এটা এখানে? কয়েক কালারের অসংখ্য কিন্তু পুর্তলিকা। এই দেখেন, এই এক কালার বাড়াবে, এক মানে একটা করে ইয়াতে বিভিন্ন কালার বের হবে আর কি। এখানে তো আমরা কিছু লেবু গাছও দেখতে পাচ্ছি, কয় এটা হলো জাতের দেশি আছে? কাগজি লেবু। আমাদের বাংলাদেশে আছে কয়েক রকমের কাগজি লেবু। এটা যেমন সেই প্রাচীর কালের যে কাগজি লেবুটা, যেটা আমরা গরম ভাতে যেটা খাই আর কি, হুম। এটা হলো সেই কাগজি লেবু। এখানে আসেন, এটা একেবারে সরাসরি কলম। এটা কিন্তু ও। সরাসরি কলম। হ্যাঁ, এটা সরাসরি গাছ থেকে এটা কিন্তু কলম সংরক্ষণ করা হয়েছে, কিন্তু টপের ভিতরে। এগুলা দেখছেন না, হুম। হুম। এই যে টপ, এগুলি অরিজিনাল কাগজি লেবু। এটা অরিজিনাল ও। কাগজি লেবু, যেটা সেই আমাদের দেশে যেটা আর কি। এগুলো কি গাছ? এটা হলো আপনার হলো একে কি বলবো, এটা একটা ফুলের গাছ। এটা ওই যে আপনার যেটা ওই যে টগর, এটা হলো বাংলা টগর, আমরা বলি এটা বাংলা ও। টগর। ওটা শিউলি গাছ, এটা হলো হুম। জামরুল। হ্যাঁ, বিভিন্ন গাছ আছে আমার কাছে আর কি, বুঝতে পেরেছেন? এই আর হুম। কি, এটা হলো দেশি কাগজি লেবু। কেউ যদি কোনো কেউ যদি কাগজি লেবু যদি চায় আমার কাছে,
একবারে অরিজিনাল কাগজি লেবু আমি দিতে পারবো, এবং সামান্য মূল্যে আমি কিন্তু চারা আমি দিয়ে থাকি। কেউ যদি এখানে সরাসরি এসে নিতে পারেন, বা কেউ যদি অনলাইনে যদি নিতে চান, অরিজিনাল কাগজি লেবু আমার কাছে পাবেন হ্যাঁ, আপনারা। আপনার নাম্বারটায় যোগাযোগ এই আর করতে কি, পারবে। এই আর কি। তো এত বড় বাগান আপনারা কয়জন মিলে দেখাশোনা করেন, কি করেন? এখানে কর্মচারী, এটা তো পার্মানেন্ট কর্মচারী আছে, কয়েকজন আছে, পার্মানেন্ট আছে। তাছাড়া যখন লেবার সংকট, যখন প্রয়োজন হয় বাহির থেকে আরো নিয়ে আসি আর কি। তবে হুম, নার্সারিটা চলছে আর কি, আল্লাহর রহমতে ভালো চলছে। আমি শুরু করি 2000 সনে। কয়টা আমের চারা দিয়ে আমি 2000 সন থেকে আমি নার্সারিটা আমি স্টার্ট করি। তারপরে হতে 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 আল্লাহর রহমতে এই যে 25 প্রায় শেষ পর্যায়ে 26 পড়বে, হুম, ইনশাল্লাহ নার্সারি আমি এখনো ধরে রেখেছি। হ্যাঁ, তবে আপনারা সবাই দোয়া করবেন আমি হুম, যেন এটা অবশ্যই যেন আল্লাহ ধরে ভরসা। রাখতে পারি আর কি। হুম, এই আর কি। তবে আমি উম, দর্শকের উদ্দেশ্যে সবুজ নার্সারির পক্ষ থেকে আমি কিছু বলবো, মেসেজ হুম, দিতে চাই বলেন আপনি। যে আপনারা চারার প্রয়োজন হলে পারা এখানে যোগাযোগ করবেন। আর আমার মতো আপনারাও চেষ্টা করবেন এরকম একটা সাজানো কুজানো একটি নার্সারি হুম, হুম, আপনারাও, হ্যাঁ, তৈরি করার জন্য চেষ্টা করবেন। আমার মতো আপনারাও পারবেন, কেননা আমি তো ধরেন আমার বয়স তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কিন্তু আমি ইয়ং ম্যানদের উদ্দেশ্যে আমি বলি আপনারা হতাশ হবার কোনো প্রয়োজন নেই। বেশি জায়গার দরকার নেই, অল্প জায়গার ভিতরেই করতে পারবে। সঠিকভাবে শ্রম দিতে হবে, সঠিকভাবে নজরদারি করতে হবে, তাহলে ওনারাও পারবে। আমি হুম, যদি বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি পারি, তারা পারবে না কেন? অনেক হুম, ইয়ং ম্যানেরা কিন্তু ছুটাছুটি করছে চাকরির জন্য, হতাশা। আমি বলি যে হতাশ হবার কোনো প্রয়োজন নেই। তারা আমার মতো একটা ছোটখাটো একটা শুরু করুক না। আমার কাছে কেউ যদি সাজেশন চায়, ইনশাল্লাহ তাদেরকে আমি সাজেশন দেব যে আমি তো হুম, শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা আমার কাছে এসো, কিছু শিখে যাও, তোমরাও বাড়ির পাশে অল্প করেই শুরু করো, তোমাদের দৌড়াদৌড়ি ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই। হুম, আমি বলবো আর কি। আর আরেকটা কথা বলবো, সবুজ নার্সারি পুরাতন নার্সারি। আমি বাংলাদেশের অনেক জায়গায় আমি চারা আমি অনলাইনে আমি দিয়ে থাকি। তবে আমি সবুজ নার্সারির পক্ষ থেকে বাংলার শ্রোতাদেরকে আমি আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই। আপনারা অন্য নার্সারি থেকে ওই চারা ক্রয় করেন, আমার কাছেও একবার আসুন, দেখুন। হুম, অন্য জায়গার থেকে তো নিয়েছেন, হ্যাঁ, আমার কাছে একবার আসুন। আমার ফোন নাম্বার ছড়ানো ছিটানো আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কেননা আমি সঠিকভাবে চারা আমি পৌঁছিয়ে দেব। এখানে ভুলের কোনো হবে না আর কি। এই আর কি। তবে আমি আর কি বলবো, আপনারা এখানে এসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু বলি। এখানে অনেক মিডিয়া আসে, ছবি নিতে আসে, কিছু প্রচারের জন্য আসে। তবে আপনি এসছেন আমার কাছে, আপনারা এসছেন আমার কাছে, দীর্ঘ সময় দিলেন, আমাকে নিয়ে অনেক কথা হুম, বললেন, অনেক প্রশ্ন করলেন। আমি হয়তো সঠিকভাবে হয়তো, হ্যাঁ, জবাবটা হয়তো আপনাদের কাছে হয়তো পৌঁছাতে আমি পারিনি। তবে বিষয়টা হলো কি, এখানে এই সবুজ নার্সারির পক্ষ থেকে এই যে আপনাদের মিডিয়াকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন।